আসসালামু আলাইকুম। সকালবেলা ডিউটির জন্য রেডি হয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিফর্ম গায়ে দিয়ে রেডি হয়ে গেলাম। এই দেখেন, এটা হচ্ছে আমার রুম। এখানেই আমরা থাকি, এক রুমে দুইজন। এটা কোম্পানির অ্যাকোমোডেশন। তো আমাদের রুমটা তো গোছানো না। আমরা যেহেতু ব্যাচেলার মানুষ, অবশ্যই ব্যাচেলার রুমে তো গোছানো থাকে না। তো সকালবেলা ইউনিফর্ম গায়ে দিয়ে জুতা পরে এখন চলে যাচ্ছি ডিউটিতে। লিফটের বেসমেন্টে -1-এ আমার গাড়ি রাখা আছে। ওখান থেকে গাড়িটা উঠিয়ে তারপরে যেতে হবে ডিউটিতে। তো আমি চলে যাচ্ছি লিফটে বেসমেন্টে আসার পর এখানে অনেকগুলো গাড়ি রাখা আছে। এখানে অনেক মুদি, যাদেরকে বস বলে, অন্যান্য কোম্পানির অন্যান্য ডিপার্টমেন্টের ম্যানেজার। তো গাড়িটা ডোর খুলে ভিতরে যাচ্ছি ডিউটির জন্য। বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে সকালবেলা ওঠার পরে রওনা দিয়ে দিলাম। আমি এখন রাস্তায় আছি। রাস্তায় এখন প্রচুর গাড়ি, কেননা সবাই ডিউটিতে যাচ্ছে ঈদের পরে। আজকে সোমবার, যদিও কালকে সবার ডিউটি ছিল, অনেকেই ডিউটিতে যায়নি, কিন্তু আজকে সবাই ডিউটিতে যাবে। কেননা সৌদির যে ঈদের সময় যে পিরিয়ডটা ছিল, ওটা শেষ হয়ে গেছে। সবাইকে বাধ্যতামূলক কালকে থেকে ডিউটি করতে হতো। কেউ কেউ কালকে যায়নি, তাই আজকে সবাই যাচ্ছে। দেখুন, আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আকাশ, বাইরের ফ্রেশ হাওয়া অনেক সুন্দর। তো যদিও ইউজুয়ালি আমার ডিউটি থাকে ইভিনিং শিফট, ইঞ্জিনিয়ার রিকোয়েস্ট করলো যে এই সপ্তাহে আমাদের কোম্পানিতে সিভিল ডিফেন্স আসবে। প্রত্যেকটা কোম্পানিতে সকালবেলা সিভিল ডিফেন্স আসে, বলতে বছরে একবার। এসে তারা বিল্ডিং চেক করে, তাদের ফায়ার ফাইটিং সিস্টেম সব কিছু ঠিক আছে কি না, তারা সব কিছু চেক করে তারপরে বিল্ডিং চালানোর পারমিশন দেয়। আমাদের দেশের মতো না যে ফায়ার ফাইটিং সিস্টেম নাই, তারপরে অগ্নি নির্বাপক ব্যবস্থা, যেটাকে আমরা বলি ফায়ার ফাইটিং সিস্টেম, ওটা না থাকলে সৌদি আরবের বিল্ডিংয়ে কোনো পারমিশন দেয় না। তো চলে যাচ্ছি আমি ডিউটির দিকে। দেখুন কত গাড়ি, সবাই আসলে সবাই তাড়াতাড়ি যেতে চাচ্ছে। এখন সব অফিস টাইম, কারো ডিউটি টাইম, অন্যান্য কাজে, কেউ কেউ অফিসে যাচ্ছে। তো এই সময় আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে মানুষ, কেননা সবাই বিশেষ করে 8টা থেকে 9টা আর বিকেলবেলা 3টা থেকে 5টা, এই সময়তে গাড়ি চালানো খুবই রিস্কি একটা কাজ। কেননা সবাই তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে। তো এটা হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে আমাদের হোটেল দূর থেকে দেখা যাচ্ছে। আজকে এসে দেখি রোডের মাঝখানে হালকা করে ব্রিগেড দেওয়া। ভাবলাম হঠাৎ করে সকালবেলা কি হলো। তো পাশের প্রজেক্টে কাজ চলতেছে, আর সাথে সাথে ওরা রোড কেটে কেবল ফুল করতেছে। যে কোনো এক প্রজেক্টে ওরা কেবল নেবে, ইলেকট্রিসিটি নেবে, এই কারণে রাস্তা কেটে তারপরে নিচ্ছে। দেখুন তারা কত উন্নত, তারা রাস্তা কেটে, ভালো রাস্তা যেটা আমাদের দেশে অহরহ দেখাই যায় না, এই যে আমাদের বিল্ডিংয়ের সামনেও তারা কেটে পাশের প্রজেক্টে ইলেকট্রিসিটি নেওয়ার জন্য করছে। তো আমি চলে যাচ্ছি বেসমেন্টের দিকে, আমাদের টাওয়ারে। এটা হচ্ছে আমাদের হোটেলের ফ্রন্ট সাইড, এটাই মেইন এন্ট্রান্স। তো আমি চলে যাচ্ছি বেসমেন্টে গাড়িটা পার্কিং করার জন্য, যেহেতু আমাদের পার্কিং নিচেই, অনেক বড় পার্কিং, 2টা বেসমেন্ট আছে। এখানে আপনি অনায়াসে গাড়ি রাখা যায়, অনেকগুলো গাড়ি। যত গেস্ট আসে তারা সবাই পার্কিংয়ে রাখে, পার্কিং ফ্রি। তো আমি চলে যাচ্ছি আমার নির্দিষ্ট পার্কিংয়ে, যেহেতু দেখতেছি কোথায় খালি আছে, ওখানে রেখেই, বেসমেন্ট 1-এ রেখেই আমাকে আবার চলে যেতে হবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। কেননা আজকে এমনিতে আমি অনেক লেট হয়ে গেছি। ইউজুয়ালি আমি লেটই হয়ে যাই। কোম্পানির লোক সব বাস দিয়ে চলে যায়। আমাদের কোম্পানির বাস আছে, বাস দিয়ে সবাই চলে যায়। যেহেতু আমার কাছে গাড়ি আছে, তো আমি নিজের গাড়িটা ইউজ করি আসা যাওয়ার জন্য। একটু লেট হলো যাতে আমার জন্য গাড়ি ছুটে না যায়। তো গাড়ি ছুটে গেলে সমস্যা নেই। চলে আসলাম ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য সকালবেলায়। তো ওটা দেখে আমার ফেসটা ডিটেক্ট করে নিল। তো আমি দিয়ে দিলাম, যেহেতু আমি প্রেজেন্ট ডিউটিতে এখন। তো এটা দেখার পরে চলে আসলাম ক্যাটারিংয়ে ব্রেকফাস্ট করার জন্য। দেখি কি কি খাবার দেওয়া আছে এখানে। দেখলাম যে জৈতুন ফল দেওয়া আছে, তারপরে চিজ, ইয়োগার্ট, সব কিছু। এখানে কেক দেওয়া ছিল, অনেকে খেয়েছে। কেক আর যে ভাত খেতে মন চায় ভাত দিয়েছে। এখানে আলু দিয়ে একটা ত্রিভুজ আকৃতির কিছু বানিয়ে রেখেছে। তো মাশাআল্লাহ ভালো খাবার ছিল, সাথে কফিও ছিল, যেহেতু আমি ব্ল্যাক কফি অনেক পছন্দ করি। তো আমি নিয়ে নিলাম হালকা, আমার বাড়ি খাবার সকালবেলা পছন্দ না, তো আমি হালকা খাবার নিয়ে নিলাম। কিছু ইয়োগার্ট, মধু, তারপরে আপনি জৈতুন নিয়ে চলে এলাম। খাবার দাওয়া শেষ করে কন্ট্রোল রুমে, এটা আমাদের ফায়ার ফাইটিং কন্ট্রোল রুম, যেহেতু সিভিল ডিফেন্স আসার কথা বিল্ডিং চেক করার জন্য। তো ফায়ার ফাইটিং সব কিছু হেলদি আছে কিনা এটা এক দফা চেক করে নিলাম।
একবার চেক করে আমাদের এফসিসি রুম, এটাকে এফসিসি বলে, আমাদের কন্ট্রোল রুম। এখানে দেখলাম সব কিছু বিএমএস কন্ট্রোল, সব কিছু সকালবেলা যে ডেলি রুটিন ওই হিসাবে আমি সব কিছু চেক করে নিলাম, সিস্টেম সব ঠিক আছে কিনা। আসার পরে চলে গেলাম টেকনিক্যাল ফ্লোরে। দেখুন কত বড় পাম্প লাগিয়ে রেখেছে, এগুলো সব চিলার পাম্পস, চিল্ড ওয়াটার, ঠান্ডা পানির পাম্পস। আমাদের দেশে এসিগুলো স্প্লিট এসিগুলো গ্যাসে চলে, কিন্তু এদেশে অত্যাধুনিক সিস্টেম চিল্ড ওয়াটার, মানে ঠান্ডা পানি দিয়ে এসি চলে। চিলার থেকে ঠান্ডা পানি আসে, ওটা দিয়েই চলে। তো আমার কাছে একটা কমপ্লেন ছিল যে আমাদের এক্সস্ট ফ্যান যেটা সুইমিং পুলের, ওটা চলে না। আমাদের যে টেকনিশিয়ান, ওর দ্বারা সম্ভব হচ্ছে না এটা ঠিক করা। তো আমি সকালবেলা চলে আসলাম এটা ঠিক করার জন্য। এটা নাকি বারবার অন করলে ট্রিপ হয়ে যায় ব্রেকার, মানে ফল্ট আসে। তো শুরু হয়ে গেল আজকের দিনের ডিউটি। ধন্যবাদ আপনাদের।